সেই পানিতে সংকুলন হবে না শেষ পর্যন্ত। কাজেই তারা চিন্তা করলেন যে এখন যদি আমরা এই পানি দিয়ে অজু গোসল সব করি তাহলে খাবারের পানি সংকট হয়ে যাবে, কি করা যায়। ছিল রমজান মাস। ওদিকে সাগরের পানি কি পরিমাণ লবণ, জল লবণ বেশি না সাগরের পানি লবণ বেশি? সাগরের পানি লবণ বেশি না? এই সাগরের পানি ছাড়া আর উপায় নাই। এখন কি করা যায়? রমজান মাসে রোজা রাখে, তো রোজা থাইকা অজু গোসলটাই মিষ্টি পানি দিয়ে না করে খাবারের পানিটা এটা রাত্রে খাবো আমরা, দিনের বেলা অজু গোসল যা দরকার সাগরের পানি দিয়ে করবো। তো সাগরের পানি এই যে কুলিও করা যাবে, গোসল তো করাই যাবে, কুলিও করা যাবে। তো এক কুলি পানি মুখের ভিতরে নিয়ে কুলি করলে মুখের সব জায়গা লবণ হয়ে যায়। কোন জায়গা থেকে কি সংগ্রহ করে নিয়ে আসছে। আল্লাহু আকবার। আবু হানিফা বুদ ইমামে বাসাফা, আবু হানিফা বুদ ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তারকার কাছে যদি ইলম গোপন রেখে থাকেন, আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে একটি মানুষ হবে সে সূরা তারকার কাছ থেকে ইলম সংগ্রহ করে আইনা উম্মতের প্লেটে পৌঁছে দিতে পারবে। সারা পৃথিবীর উলামায়ে কিরামের ব্যাপারে একমত। আরো পাঙ্কু পাঙ্কু জীবনে আরবিটাও পড়তে পারে না, কোরআন শরীফও পড়তে পারে না, আরবি রিডিং পড়তে পারে না, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়া দুই চারখান চটি বই পড়ে কোরআন হাদিস সব শিখে ফেলাইছে। তারা এসে কয় আবু হানিফা লেখাপড়া জানতো না, উনার ইমাম ছিল না, ইমাম শাফি তো একেবারেই দামলা ছিল, আর ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো লেখাপড়া জানতো না। ওরা কয় বা বেটা ভরি টুরি বস্তা ভরি গাদি দিতেছে। এ কথা নবী ১০০০ বছর আগে বলে গেছে। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। যখন দেখবা উম্মতের শেষকালের কিছু পাঙ্কুরা আইসা আগের বড় বড় মানুষদের সমালোচনা করবে, তাদের সম্পর্কে ইমাম আবু হানিফার নামাজ হয় না, ইমাম শাফির নামাজ হয় না, আরে আহমদ শফি সাহেবের নামাজ হয় নাই, সদর সাহেবের নামাজ হয় নাই, আবুল হাসান যশোরীর নামাজ হয় না, তবলিগ আলাগের নামাজ হয় না, মুফতি আরিফ বিল্লাহর নামাজ হয় না, নামাজ সব খালি ওদের হয়। এইরকম ফতোয়া দেনেওয়ালা এক শ্রেণীর মূর্খ বের হবে কিয়ামতের আগে। কথা বলেন। হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর তাহলে মোবাইলে কি মমতাজের গান শুনবো না আল্লাহর গান শুনবো? ফতোয়া দেন। হুজুর ভাবতেছে যে কি দিয়ে কিভাবে মিলানো যায়। তো ভাবতে এদিক দিয়ে চার দোকানে মুফতি তো পাইকারি ধরে বিড়ি খাচ্ছে আর ফতোয়া দিচ্ছে। বিড়ি খা মুফতিরা জাড়িয়ে ফতোয়া দিয়ে দিচ্ছে, বিড়ি দুমার মুখ ফতোয়া একসাথে বকবক করে বানিয়ে দেন। হুজুর আপনি থামেন, আমরা কই হুজুর আপনি থামেন, আমরা কই এত ফতোয়া দিয়ে এত গরজ খায়। হুজুরের উপস্থিতিতে আমি একটা উসুল বলে দিয়ে যাই। কোন একটা বিষয় শরীয়তের বিষয় যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কোরআন হাদিস পড়িও মাসলাটা জানেন নাই, অথবা কোন যোগ্য মুফতি আলেমের কাছে, মেশিন পাতি তো কিছুই ছিল না, একটু এই যে কানে দিয়ে একটু বইয়ের সাথে একটু লাগানো যেটা ওইটা ছিল খালি, আর এক্সরে ছিল, বেশি কিছু ছিল না। এই আল্ট্রাসাউন্ড ইসিজি আরো কত তত আবিষ্কার হয়েছে, কিছু ছিল না। আগের এই ডাক্তাররা চিকিৎসা করতে কিভাবে, যে রোগী গেলে এরকম আপনার সকালে পায়খানা বকসা হয় তাই না, আপনার ঘুমের থেকে ওঠার পরে চোখ জ্বলে, এই নাড়ি ধরে কথা মনে আছে ঠিক না? এক ডাক্তার কম্পাউন্ডার নিয়ে রুগী দেখতে গেছে, রুগীর আঙ্কেল বসেন এদিকে রুগীর হাত ধরে ওইরকম বলতেছে তুমি কি খাইছ? রুগী তো অচেতন ভালো বল, ও তুমি সকালে খই খাইছ না? খইছ না তো খই, তুমি সকালে খই খাইছ? তো কয় যে বাড়ি এলো একটা হা খই খাইছে। তো এই খই খাওয়ার কথা ডাক্তার ওই নাড়ি ধরে বলে দিয়েছে, তুমি সকালে খই খাইছ। বাড়িওয়ালারও যতটা আশ্চর্য হয়েছে তার সাথে বেশি আশ্চর্য হয়েছে কম্পাউন্ডার। আল্লাহু আকবার, আমার ডাক্তার কত বড় অভিজ্ঞ, এইভাবে নাড়ি ধরে বলে দিল খই খাইছে। আর বাড়িতে বেরোয় আসার পরে ওই সাইজের ডাক্তার তো বেরোয় আসার পরে কম্পাউন্ডার ডাক্তারে বলতে, স্যার আপনি কিভাবে নাড়ি ধরে টের পেলেন যে খই খাইছে? নাড়ির মধ্যে কি খই 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 এরকম বলেন কিভাবে? আলো গাদা, নাড়ির মধ্যে খই খই নাকি একদিকে নাড়ি ধরতে আর বিছানের দিক তাকাতে কি পড়িয়ে আছে, দেখলাম যে খই পড়িয়ে আছে, খই হয়েছে লেগে গেছে।
মুফতি আজম, এমবিবিএস ডাক্তার, এফআরসিএস। পরে 2-3 দিন পরে কম্পাউন্ডারে পাঠাইছে ডাক্তার, যে রুগীটার উন্নতি অবনতি কি দেখি এলো। আর উনিও দেহেটাই কিরামতিতে চলতে হবে, আর হাত ধরে বিছানে তেমন কিছু দেয় না, খাবার তাদের তাই কবে তা দেয় যে রুগী যেখানে শোয়া স্যান্ডেল একখান আর একখান নাই। আজকে তাহলে স্যান্ডেল খাইছো তাই না, এই জন্য নারী মোটা মোটা। যেই রুগীরে নাক দিয়ে পাইপ দিয়ে সেলাইন চালানো লাগে, সে বলে স্যান্ডেল খাইছে। কইলেই বাড়িওয়ালা রাইছে ধুমসা মায়ের বাড়িয়ে নাক মুখ ফুলোই ঘটাই ফেলে। ও মায়ের খাইয়ে কান্তি কান্তি যাইয়ে ডাক্তারের কাছে এই নাও তোমার ব্যাগ, ওই 7-8 ডাক্তার আমি শেখবো না। তো নাক মুখ ফলছে কখন শেখবো না, তো ওই জন্য আমি বলেন যেন নারী ধরে মিশনের দিক থেকে কতিয়ে আমি কইছি সে আমার মাই শুরু কি কইছিস, কলাম যে স্যান্ডেল খাইছো। স্যান্ডেল একখান আছে আর একখান নাই, আর খাবারটা কিছু ফেলানো দেই না, তা কি করবো। এই এলো ছিল ডাক্তারি কথা কর। আমার সেজে আমার দাদি শাউরি, উনি ছিল বড় সিজারের ডাক্তার। লেখাপড়া কিচ্ছু জানতো না, আরবি উর্দু বাংলা অঙ্ক কিচ্ছু জানতো না, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ। এই বুড়ির সাহস ছিল খুব, মানুষের যে কোনো জায়গা বড় বড় বিস্ফোড়া হলে ওনার কাছে নিয়ে গেলে উনি অপারেশন করে দিত। গরুরে এরকম বড় বড় বিস্ফোড়া বাগি 4-5 জন 10 জনে ঠেসে দিত, বুড়ি অপারেশন করে দিত। ওনার অপারেশনের হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাস, কেসি মেসি কিছু না, সুরিস এখন না, বোতল ভাঙ্গা কাস ঠেসে দিত, পোজ দিত, বস কেটে যেত, ঠাসা দিত, বস করে পোজ পটা খানিক বেরোয় যেত। ওই গুঠো কয় নাকি, শুকনো গোবররে কি কয় দিক গুঠো না, এই গুঠো বুড়াই নিয়ে ছাই ওই দিয়ে বেঁধে দিত, তাতে শতকরা 50টা রুগী ভালো হতো, আর 50টা ওই রগ মক্কাটি গুটে বঙ্গু ভাঙ্গা পয়সা করি দিত না। সেই আমলে এই ডাক্তারি করে বেঁচে গেছে। যদি এখন এই শিক্ষা দীক্ষার যুগে আইসা ওই বুড়ি এইরকম চিকিৎসা করতো, তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা? হ্যাঁ, মার্ডার কেসের আসামি হয়ে যেত না। আর বুড়ি যদি হাজারো যুক্তি দেবে, হ্যাঁ তোমাকে কাছে ডাক্তারি ওষুধ খাতে গেলে তোমরা বস্তা খানিকটা আনাও, ওষুধের আগে এ টেস্ট ও টেস্ট সে টেস্ট করতে 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 রুগীর ভিটে বাড়ি বেঁচে টেস্ট করে পরে ওষুধ কার পয়সা দেয় না, আমি ভিড়ি ভিড়ি চিকিৎসা করে দিছি, এ বঙ্গু ভাঙ্গা 2-4 ডলিও ভালো তো অনেক হয়েছে। হাজারো যদি হুজুর ডাইলগ মারে আর যুক্তি দেয়, তাহলে ওই বুড়ি রেখে ছাড়বে ডাক্তার? সরকার ছাড়বে? ধরিয়ে নিয়ে তুমি লেখাপড়া কি জানো, তুমি এই অপারেশন করো, তোমার সার্টিফিকেট দাও। আমার কোনো সার্টিফিকেট নেই। সার্টিফিকেট ছাড়া যদি অপারেশনে হাত দেয়, তাহলে ওই ডাক্তারের কি বাঁচার উপায় আছে? কথা বলেন। তাহলে সে জেল খাটবে কি খাটবে না? খাটবে। সেম কোয়ালিটি। এদিক তাকান। যদি এর এগেনস্টে কোন এমবিবিএস ডাক্তার, অপারেশন বিশেষজ্ঞ ডাক্তার কোন রোগীকে অপারেশন করে, আগে দেখবেন কতবার চেক করে, আজকে প্রেসার বেশি, আজ হবে না, কালকে কম, কাল হবে না, ডায়াবেটিস বেড়ে গেছে, হবে না, নিয়ন্ত্রণ করা ওষুধ দিয়ে 1 মাস 1.5 মাস পর্যন্ত ঘুরাইয়া এরপরে স্ট্যাম্পে সই নেবে। আমার টাকা আগে দিতে হবে 1.5 লাখ টাকা, টাকা আগে দেবেন, কারণ যদি অপারেশনের সময় রুগী মারা যায়, পরে আপনারা রুগী নিয়ে দৌড়দৌড়ি করতে করতে আমার টাকা দেবেন না, আগে টাকা দেবেন। রুগী বললে আমার নামে কোনো মামলা হবে না, স্ট্যাম্পে সই নিয়ে এরপরে অপারেশনে হাত দেয়, টাকাগুলো আগে নিয়ে এরপরে অপারেশনের সই দেয়, অপারেশনে হাত দেয়। এই অপারেশনের ডাক্তারের হাতে, এমবিবিএস, এফআরসিএস, বিসিএস ডাক্তার, এর হাতে যদি রোগী অপারেশনে মারা যায়, তবুও তার নামে মামলা হবে না, তবুও তার নামে মামলা হবে না। তার সে বিল যেটা ছিল, এই টাকায় 1 টাকা কম হবে না। কথা বলেন ঠিকই ঠিক না? সেম কোয়ালিটি। হক্কানি একজন আলেম মুফতি আরিফ বিল্লাহ সাহেব, উনার কাছে শরীয়তের কোনো মাসআলা জিজ্ঞেস করলে উনি যদি জব দিতে যায়, কোরআন হাদিস ঘাইটিয়া জব দিতে, যে জবটা ভুলও দিয়ে ফেলে, তবু আল্লাহ উনার একটা নেকি দান করবে। আর আপনি লেখাপড়া কিছু জানেন না, বকলমে বুঝা, শরীয়ত সম্পর্কে জানেন না, আপনার উক্তি আর যুক্তি দিয়ে ওই বোতল ভাঙ্গা কাজ দিয়ে ফোঁস দেবেন, মামলা হয়ে যাবে। যদি আপনার মাসালা সহিও হয়, তবু আপনি একটা গুনাহ হবে, একটা কবিরা গুনাহ হবে, তা সগীরা না। কথা কি বলছেন? এই জন্য বেশি না খাওয়া ভালো, চুপ থাকা ভালো। মান সমাতা না যা। আর একজনে বললে যাক, বলা হয়ে যাচ্ছে যাক, আমি ওই জায়গা মুখ বাড়াতে যাবো, ক্রেডিট দেখাইতে যাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামকে নবী পাক জিজ্ঞেস করেছেন, আতাদরুনা মান হাদা, জানেন কি এই লোকটা এতক্ষণ কে বসা ছিল আমার সামনে কথা বললেন? সাহাবায়ে কিরাম টের পাওয়ার পরও বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। উনারা বলেন না যে জি